হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার জন্মদিনের ব্লগ। জন্মদিনের ঘুম থেকে উঠে ঝটপট স্নান করে বাবা দেবটা নতুন জামা পরে বাড়ির বড়দের সবাইকে প্রণাম করে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আজকে মা কিন্তু ব্রেকফাস্টে করেছিল লুচি আর ঘুগনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার ননদের দেওয়া মানে আমার দিদি ভাইয়ের দেওয়া একটা সুন্দর কুর্তি মানে পরেছিলাম, যেটা আমি গিফটে পেয়েছিলাম আগের দিন রাতে। তারপর একটা কেক নিয়ে চলে এসেছিলাম বদিদি বাড়িতে, কারণ আজকে ছিল তুয়া বনুর জন্মদিন। কারণ তুয়া বনু আর আমার জন্মদিন একই ডেটে, তাই জন্য বদি আমাদের জন্য সকালবেলা চাউমিন বানিয়েছিল। চাউমিন খেয়ে তুয়া বনুকে কেক কাটিং করালাম। তুয়া বনুর সাথে কিন্তু আমিও কেকটা কাটিং করেছিলাম, তুয়া বনুকে গিফট দিলাম। দেন ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ প্রত্যেক বছর আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে খাওয়াই। তাই এবছরও কিন্তু সেই পরিকল্পনার একদম অন্যথা হয়নি। আমি, সঙ্গীতা আর বাবু চলে গেছিলাম সোনারপুর স্টেশনে। আমার সামর্থ্য অনুযায়ী ২৫ জন মানুষকে আমি খাইয়েছিলাম। আর এত ভালোবাসা থাকে এগুলোর মধ্যে যে বলে বোঝাতে পারবো না। আর যেহেতু ভিডিও করতে একটু awkward ফিল হয়েছিল, তাই আমরা ভিডিও ক্লিপই নিইনি। দেন ওখান থেকে চলে এসেছিলাম বাবুদের বাড়িতে। আমি যেহেতু বাবুদের বাড়িতে ঢুকি না, তাই রাস্তায় কিন্তু আমাকে বাবুর মা আমাকে পায়েস খাইয়েছিল। কারণ প্রত্যেক বছর বাবুর মা আমাকে পায়েস খাইয়ে গিফট দেয়। দেন এবছরে কিন্তু বাবুর মা আমাকে এই সুন্দর ড্রেসটা দিয়েছিল, যেটা পরে আমি আজকে দুপুরবেলা খেতে বসবো। আর এই মানুষগুলো আমার জন্য এত এফোর্ট দেয় যে কি বলবো। আমার ১৮ বছর জন্মদিন নিয়ে আমার অনেক এক্সাইটমেন্ট ছিল। বাট সেই সময় আমার মায়ের শরীর খারাপ ধরা পড়ায় সেই বছরটা আমার খুব খারাপ কেটেছিল। বাট ২০০০ মানে ১৯ বছর বয়স থেকে আজকে ২৩ বছর বয়স পর্যন্ত আমি আমার লাইফে সবথেকে ভালো জন্মদিনগুলো কাটিয়েছি। আজকে আমার মা আমার জন্য অনেক কিছু রান্না করেছিল। ভাজা, ভোলা মাছ ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আ অ চিচিঙ্গা ভাজার মাছের মাথা দিয়ে ডাল, আলুর চিপস, কাতলা কালিয়া। আমাকে আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়েছিল মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস সমস্ত কিছু ছিল। তারপর একে আমাকে সবাই আশীর্বাদ করল। কারণ জন্মদিনে আশীর্বাদটা ম্যান্ডেটরি। দেন আমি কিন্তু অনেক টাকা পেয়েছিলাম গাইস। আর জানো তো এখানে আমার ঠাম্মা ছিল, ঠাম্মাও আমাকে পায়েস খাইয়েছিল। ঠাম্মা, দিদা সবাই ছিল। বড়দের সবার কাছ থেকে আমি এবছর ২৩ বছরে অনেক আশীর্বাদ পেয়েছি। আর থ্যাংক ইউ বলতে হয় কিছু মানুষকে, এবং তার সাথে থ্যাংক ইউ বলতে হয় আমার ঈশ্বরকে। তার জন্যই হয়তো এত কিছু পাওয়া। আর আমি প্রত্যেক বছর যেন আমি আমার পরিবারের মানুষগুলোকে নিয়ে এইভাবেই আমার জন্মদিনটা কাটাতে পারি। ব্যাস এটুখানিই চাওয়া আমার জন্মদিনে। দেন তারপরে বাবু বাড়ি চলে গেল। কারণ রাত্রেবেলা ছিল আমার জন্য একটা বার্থডে অ্যারেঞ্জমেন্ট। কারণ এই পুরোটাই কিন্তু আমার বাবা আর বাবু মিলেই অ্যারেঞ্জমেন্ট করছিল। উদ্যোগটা কিন্তু বাবু নিয়েছিল। কারণ ও এই বছর ১ম আমার জন্মদিনে আমার বাড়িতে। আমার কিছু মানে অফিস কলিগকেও ইনভাইট করেছিল আমার জন্মদিন উপলক্ষে। আর এই যে সুন্দর কেকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমিই বানিয়েছিলাম। নিজের জন্মদিনের কেক আমি নিজেই বানিয়েছিলাম। আর এই সুন্দর ড্রেসটা কিন্তু আমাকে বাবু দিয়েছিল। আর যেহেতু এই ২৩ বছরে ও ফার্স্ট মানে ২৩ বছর, আজকে আমাদের রিলেশনশিপ ১১ বছর। এই ফার্স্ট টাইম ও আমাদের বাড়িতে ছিল। তাই ও চেষ্টা করেছিল পুরোটা আমার পছন্দ মতো করার। আর বেশি কিছু কাউকেই বলা হয়নি। সবাই আমার ফ্যামিলির লোক ছিল। আর খুব জোর ৫ জন ছিল আমার অফিস কলিগ। তাদেরকে ইনভাইট করা হয়েছিল আমার বাড়িতে আমার বার্থডে উপলক্ষে। আর আমার বান্ধবীকেও কিন্তু বলা হয়েছিল, তার সাথে বান্ধবীর উডবিকেও বলা হয়েছিল। দেন এইভাবেই কিন্তু জন্মদিনটা কেটেছিল। আর আমি আমার জন্মদিনে কিন্তু নিজেকে একটা সেলফ গিফট করেছি। সেটা হলো গলার একটা সোনার চক্কার বালের, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এটা আমার সেলফ গিফটেড, আমি নিজেকে নিজে গিফট করেছি। কারণ আমার সোনার জিনিসের প্রতি একটা আলাদাই নেশা বলতে পারো। দেন সবাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পর আমাদের আজকে মেনু ছিল কিন্তু বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। আর সবার লাস্ট যখন ঘড়ি কাঁটায় 11:30 বাজে ভাইয়া এসেছিল। দেন ভাইয়া আসার পর কিন্তু আমরা অনেক বাজি ফাটিয়েছিলাম। কারণ ভাইয়ার কাজ ছিল বলে ভাইয়া আসতে পারেনি। দেন ভাইয়া রাতে আসার পর আমরা অনেক বাজি ফাটিয়েছিলাম, অনেক এনজয় করেছিলাম। আর তোমাদের সাথে আমি পুরো ড্রেসটা একবার দেখিয়ে দিই। দেখো এটা ছিল আমার পুরো ড্রেসটা। রাত্রেবেলা তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। আমার ২ বোন, ভাইয়া, বাবু, আমি সবাই একসাথে খেতে বসেছিলাম। আর আজকের বিরিয়ানিটা কিন্তু আমার মা নিজে বানিয়েছিল। ভীষণ টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার জন্মদিনটাকে এত স্পেশাল করে দেওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা। দেখা হচ্ছে তোমার সাথে নতুন ব্লগে। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার জন্মদিনে কি গিফট পেয়েছি। তো চলো আজকের মতো টাটা। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমি পুচকুকে গেছিলাম পুচকুদের বাড়িতে দিয়ে আসতে। আর সঙ্গীতাও বাড়ি চলে গেছিল। তো চলো আজকের মতো টাটা। দেখা হচ্ছে তোমার সাথে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড বাই।